আলোচনার বিষয় হলো সামাজিক দুটি ব্যাধি, একটা হলো মাদক আর একটা হলো জুয়া। এই দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে নবী, আপনার কাছে এসে তারা জিজ্ঞাসা করবে আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার ব্যাপারে তারা জিজ্ঞাসা করবে। মদ এবং জুয়ার ব্যাপারে তারা এসে জিজ্ঞাসা করবে যে এইগুলো ইসলামের মধ্যে কেমন। কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। হে নবী, আপনি তাদের প্রশ্নের উত্তরে এই কথাটা বলবেন যে ফীহিমা ইসমুন কাবীরুন, মদ এবং জুয়ার মধ্যে অনেক পাপাচার আছে, ওয়া মানাফিউ লিন-নাস, তবে মানুষের কিছু উপকারও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে মদ এবং জুয়ার মধ্যে যেই পাপাচার, যেই গুনাহ আছে, এইটার পরিমাণ, যেই ভালো কল্যাণ আছে ওইটা থেকে অনেক বেশি। তো আপনি মনে করেন একটা এলাকার মধ্যে যখন জুয়া ছড়ায়া পড়ে, জুয়া হরেক রকমের জুয়া আছে, ক্যারাম বোর্ড খেলে সেখানেও জুয়া আছে, আবার বিভিন্ন রকমের দাবা খেলে সেখানেও জুয়ার পরিমাণ আছে। দুইজন তিনজনে মিলে জুয়া খেললো, সেখান থেকে তিনজনের কোনো একজন তো টাকাটা পাবেই, সেই হিসাবে যে পাবে সে তো লাভবান হইল, কিন্তু যারা পাইল না তারা ক্ষতির সম্মুখীন হইল। এখন ক্ষতিটা বেশি হইল নাকি লাভটা বেশি হইল? ক্ষতি বেশি হইল। চারজন খেলতেছে, একজন পাইছে, বাকি তিনজন পায় নাই। সেই তুলনায় একজনের মাত্র লাভ হয়েছে আর তিনজনেরই ক্ষতি হয়ে গেছে। মনে করেন আপনি যদি একটা গরু যদি মেরে ফেলেন, জবাই করলেন না, গরুটাকে মেরে ফেললেন, তখন এই গরুটার গোশত দেখবেন শেয়ালে এসে খাইতেছে, কুকুর এসে খাইতেছে, পিপিলিকা এসে খাইতেছে, বিভিন্ন রকমের প্রাণী তারা এই গরুর গোশতটা এসে খাইতেছে। আরেকটা গরু আপনি যদি জবাই করেন তাহলে মানুষ সেটা খাবে। আপনি মানুষ খাওয়ার পরে সেখানের হাড্ডিগুলো কুকুর খাবে, শিয়ালে খাবে, বিভিন্ন জন্তু জানোয়ার খাবে। এখন একটা গরু এমনিতেই আপনি যদি মেরে ফেলে জঙ্গলের মধ্যে রেখে আসেন, ওইটা লাভের কাজ বেশি হবে নাকি একটা গরুকে জবাই করে খাওয়াটা বেশি লাভের কাজ হবে? জবাই করে খাওয়াটা বেশি লাভের কাজ হবে। যদিও একটা গরুকে মেরে ফেললে ওইটা থেকেও কিন্তু কিঞ্চিত পরিমাণ লাভ হবে, একেবারেই লস যে বিষয়টা সেরকম না, একটু তো হইলেও লাভ হচ্ছে। কিন্তু এই লাভের কোনো বুদ্ধিমান মানুষ কি এই লাভকে কেউ গণায় আনবে যে একটা গরুকে মেরে ফেললেও লাভ আছে? কোনো মানুষ এটা গণায় আনবে? কোনো বুদ্ধিমান মানুষ এটা গণায় আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই যে জুয়া হয়, জুয়ার মধ্যে কিছু লাভ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই লাভের থেকে ক্ষতির পরিমাণটা বেশি। 10,000 মানুষ থেকে 10 টাকার বিনিময়ে টিকিট বিক্রি করলো। আমাদের সমাজের মধ্যে জুয়ার অনেক রকমের সাইড এখন চলতেছে। 10,000 মানুষের কাছে টিকিট বিক্রি করলো 10 টাকা করে। 10 টাকা করে বিক্রি করার পরে সেখানে কয়েক লক্ষ টাকা হইল। কয়েক লক্ষ টাকা হওয়ার পরে সেখান থেকে একজনকে একটা টিভি দিল, অথবা একজনকে একটা ফ্রিজ দিল, এরকম কয়েকজনকে কয়েকটা পুরস্কার দিল। সেই হিসেবে 10 টাকার টিকিট কিনে একটা 30,000 টাকা দামের একটা ফ্রিজ পাওয়া, এটা তো ভালো, এটা তো উপকার হইল। কিন্তু 10,000 মানুষ থেকে যখন আপনি 10 টাকা করে নিলেন, তার মধ্যে পাইছে মাত্র একজন, বাকি 9,999 জন মাহরুম। তাহলে একজনের লাভ হইল আর বাকি 9,999 জনের কি হইল? ক্ষতি হইল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এই যে মদ আর জুয়া, এইগুলোর মধ্যে লাভ হয়, তবে লাভের থেকে ক্ষতির পরিমাণটা বেশি। যদি কোনো বুদ্ধিমান কারো মাথায় যদি গিলু থাকে, বুদ্ধি থাকে, তাহলে যেই কিঞ্চিত লাভ হয় এটার কথা সে চিন্তাও করবে না,
সে চিন্তা করবে 9,999 জন মানুষ যে ক্ষতির সম্মুখীন হলো সেটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মদ আর জুয়া দুটোটাই একই অবস্থা। মদ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। মদ কি জিনিস? কুল্লু মা খামারাল আকল, প্রত্যেক ওই জিনিস যেই জিনিস খাওয়ার পরে মানুষের আকল বুদ্ধি বিলুপ্ত হয়ে যায়। মানুষের যে দেমাগ আছে, এই দেমাগ যেই জিনিস খাইলে বিলুপ্ত হয়ে যায় ওই জিনিসের নামই হইল মদ। মনে করেন আমাদের সমাজের মধ্যে অনেক রকমের জিনিস প্রচলিত আছে যেগুলো খাওয়ার পরে মানুষের দেমাগ ঠিক থাকে না। কে ভাই, কে বাপ, কে চাচা, কে বউ আর কে বউ না, এগুলোর কোনো হিসাব নিকাশই তার সামনে থাকে না। তার যা খুশি তাই বলতে থাকে, মুখ দিয়ে যা আসে তাই বলতে থাকে, যা ইচ্ছা তা করতে থাকে। এইরকম যে জিনিসগুলো খাওয়ার পরে মানুষের আকল এবং দেমাগ এইরকম অবস্থায় চলে যায়, এই জিনিসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া এই জাতীয় আরও কয়েকটা 4টা জিনিসের কথা উল্লেখ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো হলো নাপাক, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ, এগুলো মানুষের কাজ না, এগুলো হলো শয়তানের কাজ। মদ খাওয়া এটা শয়তানের কাজ, গাঁজা খাওয়া এটা শয়তানের কাজ, বিভিন্ন রকমের ট্যাবলেট এগুলো আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে, এগুলো সেবন করা এগুলো শয়তানের কাজ, এগুলো মানুষের কাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাজতানিবুহু, হে ঈমানদাররা তোমরা এই সমস্ত শয়তানের নাপাক কাজগুলো থেকে দূরে থাকবা, শয়তানের এই সমস্ত নাপাক কাজগুলো থেকে দূরে থাকবা। মুস্তাফা লুৎফি মানফুলুতি নামে একজন আরবি দার্শনিক আছেন। এই আরবি দার্শনিকের কাছে এক মদখুর গেছে। মদখুর যাওয়ার পরে এই আরবি দার্শনিক উনি তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি মদ খাও কেন? তখন সেই লোক বলতেছে আসলে মদ খাইলে চেহারাটা একটু সুন্দর হয়, চোখটা একটু ভালো দেখা যায়, কারণ মদ খাওয়ার পরে মানুষের স্বাভাবিক যেই চালচলন সেটা ঠিক থাকে না, তার চোখ টোক লাল হয়ে যায়, চেহারা ফুলে যায়। তো সে বলতেছে চেহারা সুন্দর হয়, চোখটা একটু বড় বড় হয়, চোখটাও দেখতে লাল লাল লাগে, এই জাতীয় আরও কয়েকটা ফায়দার কথা বলল। আসলে মদ খাওয়ার পরে যে এই ফায়দাগুলো হয় এগুলো কি কোনো সুস্থ মানুষ এগুলো নিবে? এই ফায়দাগুলো নিবে? সুস্থ মানুষ এই ফায়দাগুলো নিবে না। প্রত্যেকটা জিনিসের মধ্যে লাভ ক্ষতি আছে, কিন্তু লাভের পরিমাণ বেশি নাকি ক্ষতির পরিমাণ বেশি এটাই হলো বিবেচ্য বিষয়। মনে করেন একটা সাপ আমাদের ক্ষেতের মধ্যে আছে, এই বিচ্ছু সাপ, এই সাপ যদি মানুষের শরীরের মধ্যে কামড় দেয়, মানুষের শরীরের মধ্যে কামড় দিছে, তাহলে এই সাপ যদি মানুষকে কামড় দেয় মানুষ মরে যায়। কিন্তু এই সাপের বিষ আবার মানুষের শরীরের মধ্যে ঔষধ হিসেবে পুশ করা হয় না? ঔষধ হিসেবে পুশ করা হয়। যখন সেটা ঔষধ হিসেবে পুশ করা হয় তখন সেটা মানুষের জন্য কল্যাণকর, কিন্তু এই জিনিসটাই যখন মানুষের শরীরের মধ্যে সরাসরি চলে আসে তখন এটা মানুষের শরীরের জন্য একেবারে মারাত্মক ব্যাধি, এটার কারণে মানুষ মরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এই যে মদ খাওয়ার পরে একটু লাভ আছে, একেবারে পুরোটাই যে ক্ষতি সেরকম না। যারা বিড়ি টানে এদেরকে জিজ্ঞাসা করবেন যে বিড়ি কেন টানেন, বলে যে বিড়ি টানার পরে শরীরটা একটু গরম হয়, ঠান্ডা দিন একটু বিড়ি টানলে ভালো লাগে। কথা বুঝে আসছে? এই জাতীয় প্রত্যেকটা জিনিসের মধ্যে হালকা যেই লাভের পরিমাণটা হয় এটা একেবারে খুবই নগণ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটার থেকে গুনাহের পরিমাণ যেটা, ক্ষতির পরিমাণ যেটা, এটা অনেক বেশি। সেজন্য এগুলো করা যাবে না, এগুলো খাওয়া যাবে না। আমাদের সমাজের মধ্যে আজকে জুয়াটা যেরকম হরেক রকমের সিস্টেমে আমাদের ভিতরে চলে আসছে। এই যে টিকিট বিক্রি করার মাধ্যমে মানুষের টাকা নিয়ে 3 জনকে 10 জনকে পুরস্কৃত করা, এটা একটা জুয়া।
এটা একটা জুয়া, এটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এটা হারাম করেছেন। এখানে যে টিকিট কাটবে সেও হারাম করলো, যে পুরস্কার দিল সেও হারাম করলো, যারা আয়োজন করলো তারাও হারাম কাজ করলো, যারা সহযোগিতা করলো তারাও হারাম কাজের মধ্যে সহযোগিতা করলো। এরা সবাই সমানভাবে অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে তারা সবাই একই রকমের অপরাধী। এখন বর্তমান মোবাইলের মধ্যে অ্যাপস বের হয়েছে, যেই অ্যাপসের মধ্যে আপনি যদি আধা ঘন্টা সেখানে একটু বিভিন্ন রকমের কারুকার্যের কথা বলা হয়, এই কারুকার্যগুলো যদি করেন, আপনি প্রথমেই 1500 টাকা ইনভেস্ট করবেন, তারপরে প্রতিদিন নির্দিষ্ট সময় সেখানে ব্যয় করবেন, আপনার খাতার মধ্যে টাকা জমা হতে থাকবে, কয়েন জমা হবে, যেই কয়েনগুলো টাকাতে রূপান্তর করে তোলা যায়। এটাও জুয়া। মোবাইল অ্যাপসের মাধ্যমে যেই ফুলাফাইন টাকা কামায়, বিভিন্ন ফুলাফাইন এই কাজগুলো করে, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ এগুলো করে, এইগুলো জুয়া। অনেক ছেলে পেলে মনে করে কই আমি তো সেখানে কাজ করে টাকা কামাচ্ছি। এই কাজ, যেই কাজ করে আপনি টাকা কামাচ্ছেন, এই কাজ করে দুনিয়ার কেউ আপনাকে টাকা দিবে না। কথা বুঝছেন না? আপনারা মোবাইলের মধ্যে আগে দেখতেন নোকিয়া মোবাইলের মধ্যে সাপের গেম ছিল। বর্তমান অ্যান্ড্রয়েড মোবাইলগুলোতে চাকু দিয়ে ফল কাটে এরকম গেম। আপনি বলেন দেখি, দুনিয়ার কোনো মানুষ কি এরকম, আপনি সারাদিন মোবাইলে বৈশা চাকু দিয়ে ফল কাটতেছেন, কোনো মানুষ আপনাকে টাকা দিবে? হ্যাঁ, মোবাইল কোম্পানি আপনাকে টাকা দিবে? কেউই আপনাকে টাকা দিবে না। কিন্তু আপনি কি এক অ্যাপসের মধ্যে ঢুকে গেছেন, সেখানে 1500 টাকা ইনভেস্ট করার পরে আপনি যত বেশি এরকম কাটবেন আর ধরবেন, ওইটাতে আপনার টাকা আসবে। এটা হইল একটা জুয়া। এই জুয়া, যারা এই জুয়াটা পরিচালনা করে, যারা এই অ্যাপসগুলো আবিষ্কার করে, তারা হইল কি কাজ করে জানেন? তারা যেই কাজটা করে সেটা হলো, একটা অ্যাপস যখন বাজারে ছাড়ে, বলে যে এই অ্যাপসের আপনি রেজিস্ট্রেশন করতে হইলে 1500 টাকা লাগবে। 1500 টাকা দিয়ে যদি 1000 মানুষ যদি 1500 টাকা দিয়ে যদি সেখানে ইনভেস্ট করে, তখন তাদের 1.5 লক্ষ টাকা ইনকাম হচ্ছে। 1.5 লক্ষ টাকা ইনকাম হওয়ার পরে তখন তারা মানুষদেরকে 50,000 টাকা দিয়ে দেয়। কথা বুঝছেন না? সমাজের মধ্যে দেখবেন যে 10টা ছেলে খেলতেছে, তার মধ্যে একটা ছেলে টাকা তুলছে, তোলার পরে সে আরও 10 জনকে দাওয়াত দিয়ে ঢুকায়। এরা 50,000 টাকা ইনভেস্ট করে সমাজের মধ্যে ছড়িয়ে দেয়, যে এই যে দেখো তোমরা এখানে আমাদের কাছে ঢুকলে তোমাদেরকে আমরা টাকা দেব, এরকম আধা ঘন্টা করে ব্যয় করলে তোমাদেরকে আমরা টাকা দেব। হঠাৎ করে দেখবেন এই অ্যাপসগুলো উধাও হয়ে যায়। হঠাৎ করে এই অ্যাপসগুলো উধাও হয়ে যায়, এখন আর এই অ্যাপস খুঁজে পাওয়া যায় না। তো কি করলো এরা? এরা মূলত যেই কাজটা করলো, এদের টার্গেট ছিল 1.5 লক্ষ টাকা ইনকাম করবে, 50,000 টাকা মার্কেটে ছাড়বে, বাকি 1 লক্ষ টাকা এদের লাভ। আমি তো এটা লক্ষ্য দিয়ে আপনাদেরকে একটা হিসাব বুঝাইছি। এদের অঙ্কের মধ্যে কোটির নিচে কোনো হিসাব নাই। এরা কোটির অঙ্কের টার্গেট করে এরা বাজারে নামে, যে 50 কোটি টাকা কামাই করব, সেখান থেকে 5 কোটি টাকা ব্যয় করব, বাকি 45 কোটি টাকা আমাদের থাকবে। এটাও হলো একটা জুয়ার সুরত। এটা আমাদের সমাজের মধ্যে বহুল প্রচলিত। অনেক ছেলে ফেলে এই জুয়ার মধ্যে জড়িত। অনেক মা বাবা সন্তানদেরকে দেখে খালি মোবাইলের মধ্যে, আর ছেলে কি বলে বাপকে, যে তুমি আমাকে ডিস্টার্ব করতেছো কেন, এখানে আমি যত বেশি সময় দেব তত বেশি টাকা ইনকাম করতে পারবো। আপনার ছেলে যে টাকাটা ইনভেস্ট করলো, হারামের মধ্যে ইনভেস্ট করলো, টাকাটা যে কামাই করতেছে এটাও হারাম কামাই করতেছে। এই টাকা দিয়ে যদি সন্তান আপনার ফ্যামিলিতে কোনো কিছু দেয়, ওইটা দিয়ে আপনি হারাম খাইতেছেন। তো এভাবে আমাদের সমাজের অনেক মানুষ নিঃস্ব অসহায় হয়ে গেছে। কারণ এই যে 10,000 মানুষ সেখানে ইনভেস্ট করছে, তার মধ্যে টাকা পাইছে মাত্র 500 মানুষ, আর বাকিরা টাকা পায় নাই। তো বাকিরা টাকা পায় না, এরা কি হয়েছে? নিঃস্ব হয়েছে। পরিমাণটা কম হইলেও কিন্তু সেগুলোকে একত্রিত করলে অনেক টাকা। এভাবে আমাদের সমাজের মধ্যে জুয়ার একটা বিশাল একটা চলতেছে, হাউজি জুয়া আছে একটা। বিভিন্ন জায়গায় মানুষ বসে বসে জুয়া খেলে। কথা বুঝে আসছে? জুয়ার তো এখানে অনেক রকমের সুরত বের হয়েছে। অর্থাৎ প্রত্যেক কাজকর্ম, প্রত্যেক কাজ যেটাতে টাকার লেনদেন হয়, যেটাতে অর্থের লেনদেন হয়, কথা বুঝে আসছে, ওইটাই হলো জুয়া। যে সেখানে প্রত্যেকেই সমানভাবে পাবে না, কোনো একজন পাবে বাকিরা পাবে না, এরকম যেখানে হয়, এগুলো প্রত্যেকটা কাজেই হলো জুয়া।
এই সমস্ত জুয়া থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো হারাম করেছেন। রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের নাপাক কাজ। ফাজতানিবুহু, ঈমানদার হইলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ঈমানদারদেরকে ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এগুলো থেকে তুমি দূরে থাকো, তাহলে তুমি সফল কাম হবা। তুমি যখন হালাল রুজি কামাই করবা, হালাল পথে চলবা, হালাল পথে সব কিছু করবা, তোমার ভিতরে সফলতা আসবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস একই